হ্যালো বন্ধুরা, স্কেচ এর ক্লাস 1 এর প্রথম পার্টের আজকে নতুন ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আজকে আমরা স্কেচ দেখাবো, কিন্তু পেন পেনে স্কেচ দেখাবো, পেন্সিল নয়। তো পেন্সিল স্কেচের মতোই অনেকটা, তবে পেন্সিল এবং পেন এই দুইটা খুব সাবধানের ব্যবহার থাকে। পেন্সিলটা অনেক যেমন সাবধানতা খুব কম করলেও হয়, ভুল হলে যেমন সংশোধন করা যায়, ইরেজার দিয়ে সেটাকে সংশোধন করা যায়, কিন্তু পেন স্কেচ যদি ভুল হয়ে যায় সেটাকে কখনো সংশোধন করা যায় না। তো এই জন্য প্রথমত পেন্সিলে স্কেচটা খুব পটু হতে হয়, মানে এক্সপার্ট হতে হয়, এবং নিয়ম নীতিটা ভালো করে একটু জেনে নিলে সবচেয়ে ভালো হয়। তারপরে তোমরা কলমে স্কেচটা শুরু করতে পারো, মানে কারণ যারা মনে করো যে পেন্সিল স্কেচের নিয়মটা ভালো করে শিখে নেবে, আমাদের পূর্বের অনেকগুলা পেন্সিলের স্কেচ আছে, সেগুলো দেখে নিতে পারো। পেনের স্কেচ নিয়ে আজকের আমাদের আলোচনা, এবং একটা গাছকে তোমরা কিভাবে পেন স্কেচ করবে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা একটা পেজ নিয়ে নিলাম নরমাল। তো প্রথমত জেল পেনটা একটু বলে নেই। এটা আসলে জেল পেনটা ডাক্তারদের যে রোলার পেন, এটার নাম। আসলে অনেক ধরনের জেল পেন পাওয়া যায়। তো আমি একেবারে যে দামি জেল পেন নিয়েছি তা কিন্তু নয়, মোটামুটি জেল পেনটা নিয়ে জাস্ট ড্র করে নিচ্ছি। যদি কারো পেন্স মানে ডিরেক্ট পেনে ড্র করতে সমস্যা হয়, তাহলে পেন্সিল আগে ড্রয়িং করে নিতে পারো। তো আমি ডিরেক্ট পেনে এঁকে দেখাচ্ছি। তো গাছের শিকড়গুলো দিয়ে দিচ্ছি। তা আসলে একেবারে এক এক গাছের শিকড় এক এক রকম থাকে, কোনোটা কম বেশি থাকে। তা একেবারে যে এতগুলা দিতে হবে বিষয়টা তা কিন্তু না, তোমরা তোমাদের মতো করে চাইলে সাজাতে পারো। তো পাতার জুপটা আমরা দিয়ে দিচ্ছি। পাতার জুপ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো ড্রয়িংটা লক্ষ্য করতে হবে তোমাদের, কিভাবে আমি শুরু করছি এবং পাতার জুপগুলো ড্র করছি। তারপরে আস্তে আস্তে ড্রয়িং এর শেষে আমরা স্কেচ দেখাবো। তো এই জন্য ড্রয়িংটা একটু ভালো করে দেখতে হবে। এখানে মূলত আসলে একটা গাছকে কিভাবে আসলে তোমরা সুন্দর করে ড্র করে স্কেচ করবে সে বিষয়ে আসলে দেখাচ্ছি। তো গাছের স্কেচ যদি তোমরা ভালো বুঝো বা আলো ছায়া ধরে, তাহলে আমার মনে হয় যে তোমরা অনেক বেশি গাছের ডিটেলের বিষয়গুলো সম্পর্কে অবগত হবে, এবং এটা খুব প্রয়োজনীয়। তো দেখো, গাছের চিপার যে অংশগুলো দূরে, সেগুলোকে আমি ডার্ক করে দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে টোন দিয়ে দিচ্ছে। আসলে স্কেচ করার ক্ষেত্রে টোন দুই রকমের হয়, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে ক্যারেক্টার টোন। তো এইটা আসলে ক্যারেক্টার টোন এর প্রভাব কিছুটা আছে, কিন্তু রাফও আছে। তো ক্যারেক্টার টোনে করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ প্রতিটা বস্তু, প্রতিটা গাছ বা আলাদা আলাদা তাদের নিজস্ব ক্যারেক্টার থাকে, শেপ থাকে, গঠন থাকে, আকৃতি থাকে, সেইগুলো অনুপাতে আসলে টোনগুলা হয়ে থাকে। তো তো আজকের এই স্কেচের প্রথম ক্লাসে আশা করছি যে গাছের যে স্কেচের বিষয়টা এটা ক্লিয়ার হবে। তারপরে আস্তে আস্তে তোমরা নিজেরা একটা দৃশ্য নিজের মতো করে সাজাতে পারবে। তো আমি প্রথমত একটু দেখাচ্ছি, একটু স্পিড
করে মানে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যেহেতু স্কেচ করতে কিন্তু আসলে আমি যতটুকু একটা 10 মিনিটের মধ্যে যে ভিডিওটা দেখাচ্ছি আসলে এটা 10 মিনিটের নয়। এটা আসলে আমি সর্বমোট বলা যায় 29 বা 30 মিনিটের ভিডিও। তো সেটাকে আমি আসলে এডিটিং করে 10 মিনিটের মধ্যে নিয়ে আসছি। তো আসলে তোমরা যতটুকু মনে করো যে আসলে এটাকে খুব কুইক করতে হবে, আসলে তা না। তোমরা তোমাদের মতো করে আস্তে আস্তেই করবে। প্রথম দিকে যতটা বুঝে শুনে আস্তে আস্তে করবে, পরবর্তীতে যখন তোমরা বুঝে যাবে যে স্কেচের মূল বিষয়টা, তখন তোমরা দ্রুত করলেও সমস্যা নেই, কুইক স্কেচ করলেও সমস্যা নেই। তো এই জন্য প্রথম দিকে একটু মনোযোগী হতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো, এখানে গাছেরও অনেক কিছু বিষয় থাকে, আহ, পিছে আগে পিছের কিছু বিষয় থাকে। তো টোন, এই যে ক্রস কোন টোনও চাইলে তোমরা দিতে পারো। তো এইভাবে হচ্ছে পুরোটা দিয়ে আস্তে আস্তে একেবারে চাইলে যোগগুলোকে ডিরেক্ট তোমরা রাফ টোন ভাবেও করতে পারো। তো আমি যোগগুলোর সাইড দিয়ে ডার্ক চাপিয়ে দিচ্ছি আস্তে আস্তে, যেন আলাদা আলাদা মনে হয়। তো তো এই স্কেচের মধ্যে আসলে আমার আমরা চারুকলার প্রথম পার্টে আসলে 1-2 বছর শুধু স্কেচই ভালো করে শেখানো হয়। এজন্য স্কেচের গুরুত্বটা বলে শেষ করা যাবে না। যে যত স্কেচ করবে সে তত ছবির বিষয়বস্তু সম্পর্কে ডিটেলে নলেজ রাখবে এবং প্রতিটা বস্তু সম্পর্কে সে ধারণা রাখবে। তো এই জন্য এটা জানাটা খুব জরুরি। তো দেখো, আমরা গাছের যে টোনটা দিচ্ছি, হ্যাঁ, এটাও অনেকটা ক্যারেক্টার অনুসারে, কারণ এক এক গাছের ক্যারেক্টার এক এক রকম। এটা ক্যারেক্টার টোন বলতে পারো। হুম, একদম একটু কার্ভ করে করে করা, এক পাশে ডার্ক এক পাশে লাইট, এভাবে ধরে বাঁ সাইডে লাইট অংশটুকু এবং ডান সাইডে ডার্ক, এইভাবেই টোনটা আসলে দেওয়া হচ্ছে। তো এইটা একবার দেওয়ার পরে দ্বিতীয়বার যদি দাও তাহলে আরো নিচে অংশটুকু দিতে হবে। তারপর গাছের কিছু ক্যারেক্টার থাকে, কিছু কিছু জায়গায় ভাঙা অংশ থাকে, কিছু কিছু অংশে আহ, অনেক ধরনের ক্যারেক্টার দেখা যায়। তো যেহেতু এই ডালগুলো উপরের অংশ এবং এখানে পাতার নিজস্ব একটা ছায়া থাকবে, এই জন্য একটু ডার্ক করে দিচ্ছি। আবারও নিচে অংশে একটু টোন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এটা একটু খেয়াল করবে যে আসলে একটা গাছ কিভাবে হয়ে ওঠে। তারপরে আমরা অনেক দূরে ঘর এঁকে এটাকে একটা ছোট্টখাট্ট একটা দৃশ্যর মতো একটা রূপ দেওয়া যেতে পারে। তো ওইটার চেষ্টা করা হচ্ছে। ছনের বা গাদা, তারপর ছোট্ট একটা ফিগার দেখা যাচ্ছে দূরে, ওইদিকে হাতে কিছু একটা লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে। বড় বড় ঘাস বন ঘরের সাইড দিয়ে রয়ে গেছে। তারপর এখানে এই পাশে একটা দরজা দেখা যাবে, এটা দিয়ে দিচ্ছি। তারপরে বাড়ির আশেপাশে এই বন ঝাড় দিয়ে আমরা চাইলে এখানে একাধিক ঘর ড্র করতে পারি। পাশে আরেকটা ঘর। তো তোমরা চাইলে একটাও দিতে পারো, অনেকগুলো দেওয়া যায়। তো জাস্ট আসলে এখানে মূল বিষয় হচ্ছে আজকের আহ
একটা গাছ তোমরা কিভাবে স্কেচ করবে এবং সেই গাছকে কেন্দ্র করে একটা ছোটখাটো একটা দৃশ্য রূপ দেওয়ার চেষ্টা, একটা ছোটখাটো দৃশ্য হয়ে যাবে। তোর সামনে বড় বড় ঘাস আছে, গাছের পাশেই। তো এটা আসলে আজকের এই ভিডিও, এবং আমি চেষ্টা করব যে স্কেচের প্রতিটা পার্ট, ঘর, গাছ এবং আলাদা আলাদা করে প্রতিটা বস্তু, স্কেচের অনেকগুলা পার্টের ভিডিও নিয়ে আসব, ক্লাস নিয়ে আসব। প্রতিটা ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তো কেমন লাগলো স্কেচের ক্লাসগুলো তোমাদের কাছে? অবশ্যই মন্তব্য করে পাশে থাকবে। আর কি কি স্কেচ দেখতে চাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো, চেষ্টা করব ওটাকে স্কেচ করে তোমাদের মধ্যে দেখানোর। তো প্রায় এটা শেষের দিকে। আমরা দুইটা ছাগল দিয়ে দিচ্ছি দূরে ঘরের সামনে, এদিকে লক্ষ্য করো। তো এই হচ্ছে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। কেমন হলো অবশ্যই জানাবে। তো যারা রবিন ফায়ার্স একাডেমি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করো নাই, আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রতিটা স্কেচ ক্লাসও তোমাদের কাজে দিবে। ধন্যবাদ সকলকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই প্যান স্কেচটা অবশ্যই জানাবে।